প্রথমবারের মতো স্পিড বোটে করে রওনা দিচ্ছি গ্রামের বাড়িতে ভাগ্নির বিয়ের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি মিম ইসলাম বলছি ঢাকা থেকে। ফ্যামিলি টাইম ব্লগ বিডি চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবারের মতো এই প্রথম আমরা কিন্তু স্পিড বোটে করে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আগে কখনো এভাবে যাওয়া হয়নি। তো আজকে আপনাদের সাথে প্রথমবার স্পিড বোট ওঠার সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো যেহেতু আমি ফার্স্ট টাইম উঠেছি, সেই জন্য বলছি ভীষণ ভালো লেগেছে এবং এটা এত দ্রুত গতিতে চলে যে খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পেরেছি। তো ওই সাইডে হচ্ছে লঞ্চের এরিয়া ছিল, তো সেখানে যাওয়া হয়নি। তো আমরা হচ্ছে আজকে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য সেজন্য স্পিড বোটে করেই আমরা চলে যাব। তো ভাগ্নির বিয়ের উদ্দেশ্যে কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে আমাদের। তো আমি যেহেতু প্রথম এনজয় করছি, সেই সাথে কিন্তু আবদুল্লাহ ফার্স্ট টাইম, মাহিয়ার বাবা, আমরা সবাই কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই যে বোটে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেট পরতে হবে। তো আমরা কেউ আর পরতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, সেজন্য শুধুমাত্র মাহিয়াকে পরিয়েছি আর আমাদেরগুলো হচ্ছে আমাদের কাছেই রেখেছি। তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে। আর একেবারে কিন্তু সামনের দিকটাতে বসেছি, সেই জন্য কিন্তু দেখতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে সব কিছু। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে এই তো স্পিড বোটে ওঠার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো একটা জিনিস একটু ভয় লেগেছে, মাঝপথে এসে কিন্তু স্পিড বোটটা হঠাৎ করে কিন্তু থেমে গিয়েছিল। তখন আমি ভয় পেয়ে গিয়েছি যে কি হলো। তো তেমন কিছু হয়নি, মানে ওখানে যে ফ্যানটা ছিল ওটার মধ্যে নাকি মানে ময়লা জমে গিয়েছিল, সেটা আবার উনি ক্লিন করে তারপর আবার রানিং করলো। আর এই দিক দিয়ে কিন্তু আমার বাবজান কিন্তু জানালার দিক দিয়ে বারবার তাকিয়ে আছে। ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে, সেটাই কিন্তু দেখতেই বুঝতে পারছেন। আর মাহিয়াও কিন্তু ভীষণ এনজয় করেছে। আর এই দিক দিয়ে হচ্ছে বারবার বললাম না, একটু পরপর আটকিয়ে যায়, মানে এখানে মাছের যে জালগুলো দিয়েছে সেটার মধ্যে গিয়ে আবারও ফ্যানটা আটকিয়ে গিয়েছিল। তো এইভাবে মাঝে মাঝে দুই একবার হওয়ার পর আমি একটু ভয় পেয়ে যাই, কারণ যেহেতু ফার্স্ট টাইম। কিন্তু সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে, এটাই হচ্ছে সত্যি কথা। আর ঢেউগুলো দেখতেই পাচ্ছেন, খুব কিন্তু দ্রুত গতিতে কিন্তু যায়। লঞ্চে যদি আমরা এই রওনা দিতাম তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় চলে যেত, সেই জায়গাতে কিন্তু আমাদের অল্প একটু সময় লেগেছে। তবে কিন্তু আজ আর শ্বশুর বাড়িতে যাচ্ছি না, একেবারে কিন্তু আমার বড় ভাসুরের বাড়িতে যাব। তো সেই জন্য কিন্তু এদিক দিয়ে আসতে হয়েছে আমাদের। দেখা যায় কি শ্বশুর বাড়িতে যেতাম, তারপরে কিন্তু পরবর্তী আবার বড় ভাইয়াদের বাসায় আসতে হতো। তো সেই জন্য একবারই বড় ভাইয়াদের বাসায় চলে এসেছি। আর আজ হচ্ছে ভাগ্নির গায়ে হলুদ। তো আমরা হচ্ছে দুপুরবেলা রওনা করেছি। তো যেতে যেতে হচ্ছে একেবারে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে বাসায় গিয়ে পৌঁছেছি। তো এখন আছি হচ্ছে গোপালগঞ্জ ঘাটে, এটা হচ্ছে টার্মিনালটা। তো এখানে এসে একটু দাঁড়িয়ে নিয়েছি, এতটা ভালো লেগেছে। একেবারে কিন্তু ঠান্ডা বাতাস এসেছিল। তো একটু রেস্ট করে নিয়ে তারপর এখন রওনা দিব। তো আমি ভেবেছিলাম হয়তোবা যেহেতু স্পিড বোটে করে আসা হয়েছে, আর হয়তোবা আমাদের কোনো ট্রলার পাড়ি দিতে হবে না, সামনেই চলে এসেছি। কিন্তু না, এভাবে যেহেতু কখনো আমার আসা হয়নি, সেই জন্য কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কিন্তু অনেক জার্নি হয়েছে আমাদের। তো ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গেই থাকেন, দেখতে পাবেন। আর এখন আমরা আছি হচ্ছে অটো রিক্সাতে। এখন আমরা গোপালপুর ঘাটে থেকে একটা অটো রিক্সা নিলাম, যাবো এখন চরভদ্রাশ্রম যাচ্ছি রিক্সায় করে। মাশাআল্লাহ, রাস্তাগুলো এত সুন্দর, রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, সেজন্য একটু ভিডিও করে নিলাম। খুব ভালো লাগছে রাস্তা। আর মাহিয়া দেখি, মাহিয়া কিন্তু এই হচ্ছে মাহিয়া, মাহিয়া এখানে বসে আছে। ভালো লাগছে, রিক্সাটা অনেক বড়, সেই জন্য মাহিয়া এখানে বসে। আর আব্দুল্লাহ, আমার এই যে আব্দুল্লাহ, তো রিক্সা থেকে নেমে আবারও দেখি আর একটু রিক্সা নিতে হবে নাকি কিছু যাওয়ার এখন। রিক্সা আর
সরি, একটু ভুল হয়ে গিয়েছে। কথার মাঝে এমন কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। তো আমি কিন্তু তার ঊর্ধ্বে না, আমারও ভুল হতেই পারে। তো আমরা ছিলাম হচ্ছে গোপালপুর, আমি বলেছি হচ্ছে গোপালগঞ্জ। যেহেতু আমার এই জায়গাতে যাওয়ার তেমন অভিজ্ঞতা নেই, সেজন্য হয়তোবা একটু মিস্টেক হয়ে গিয়েছে। আর এখন আছি হচ্ছে অটোতে। তো অটো থেকে নেমে এখন আবারও কিন্তু এই যে ট্রলারে যেতে হবে। তো এইখান থেকে ট্রলারে মানে ওই ঘাটে গিয়ে পৌঁছাতে কিন্তু ২০ মিনিটের মতো লাগবে। আর দেখতেই পাচ্ছিলেন এত লোকজনের ভিড়, এত মানুষ ছিল, সেজন্য কিন্তু একটু বসার জায়গাও পাইনি। একেবারে কিন্তু ঘড়ি ধরে ২০ মিনিটের মতো আমি আর আমার ২ জা কিন্তু দাঁড়িয়েছিলাম। তো আমার ২ জায়ের সাথে এখানেই দেখা হয়েছে। ওনারাও কিন্তু মানে নদীর এই পারে ছিল, একটা দাওয়াতে গিয়েছিল। তারপর ওনাদের সাথেই মানে একই বাড়িতে, মানে আমার বড় ভাসুরের বাড়ির সাথেই হচ্ছে ওনাদের বাসা। তো সবাই মিলে একত্রিত রওনা দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কিন্তু লোকজনের কিন্তু একেবারে কিন্তু অনেক ভিড়। যেহেতু ঈদের ছুটিতে সবাই কিন্তু এখন গ্রামের বাড়িতে আসে, যাওয়া করে। তো সেই জন্য দেখা যায় কিন্তু ট্রলার ভর্তি মানুষ, এরকম কিন্তু সব জায়গাতে কিন্তু অনেক লোকজন ছিল। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আব্দুল্লাহ একটি বেবি দেখছিল, অনেক দুষ্টুমি করে। তারপরে এই তো বাসায় চলে এসেছি আমরা। আর বাসায় এসে তার পরের দিনের ভিডিও এটা। বড় ভাইয়া কিন্তু নিজের হাতে কিন্তু এই মাছগুলো কিন্তু ধরে নিয়ে এসেছে। আর মাছগুলো দেখে এতটাই ভালো লাগছে, কারণ গ্রামে আসলে এরকম কিন্তু তরতাজা শাক সবজি বলেন কিংবা মাছ, সেগুলো খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি কিন্তু তেমন একটা মাছ চিনি না বললেই চলে কিন্তু। তো এই মাছগুলো কিন্তু আমি চিনতে পারছিলাম না। তো বড় ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী মাছ। তো ভাবি আবার বলে দিচ্ছে যে এই মাছ এটার নাম। তো যাই হোক, আর এখানে কিন্তু ছোট ছোট আর কিন্তু একটি বড় ইলিশ মাছ ছিল। সেগুলো তো চিনতেই পারবো যেহেতু জাতীয় মাছ। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে মাছগুলো দেখে নিলাম। আর এই তো মাহিয়ার বাবা এখন এই যে করছে, এখন আমরা আছি হচ্ছে আমার বড় ভাইয়াদের বাসায়, আমার ভাসুরদের বাসায়। তো এই সাইডে হচ্ছে গ্রামের বাড়ি, দেখিয়ে বুঝতে পারছেন। আর এই সাইডে হচ্ছে ভাইয়াদের হচ্ছে বড় একটি পেঁপে গাছ। তার পাশেও যে হচ্ছে কলা লাগিয়েছে, ওই যে কলার গাছ, কলা দেখা যায়। আর ওই যে হচ্ছে পেঁপে। তো মাহিয়ার বাবা ওই যে এখানে পেঁপে পারবে সেজন্য ওই যে নেমে পড়ছে। আর এখানে অনেকগুলা হচ্ছে খড়ি, ঠিক আছে। দেখি তো, বড়টা নিয়ে নাও, এটা নিয়ে দাও। এটা নয়, এটা নয়, এই যে এটা পাতলা, এটা নিয়ে দেখো পারো কিনা। এই যে এখন মাহিয়ার বাবা পেঁপে পারবে। এই যে ও পড়ছে, এই যে পড়েছে এখানে। ভাবি কই আরেকটাও পার, তুই যে ওই সাইডের ডাও পারো। হ্যাঁ ওইটা পাকা তো, ওই যে পাশে। এই যে আরেকটা পেঁপে, এই যে আরেকটা পেঁপে পেরেছে। গায়ে হলুদের সময় লাগবে না তার পেঁপে, সেজন্য এই যে পেরে নিচ্ছে। ওই তো পেঁপে একটা একেবারে ভিতরে চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। ও দেখ কোথায় নামছে, আব্দুল্লাহর বাবাই কোথায় নামছে। ব্যথা পাইছেন? এই যে তিনি এখন এই যে পেঁপে নিয়ে আসলো, সেই যে জঙ্গলের মধ্য থেকে পেঁপে নিয়ে আসছে। যাক, কত সুন্দর পেঁপে, এগুলো সব কিন্তু কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর, গাছ থেকে একেবারে পেরে নিয়ে এসেছি, দেখিয়ে তো দিলাম। তো এখন এই যে পেঁপে খাবো আমরা সবাই। বড় ভাইয়া চলে আসছে বিয়ের সদাই করে। তো টুকটাক আরো কিছু আনতে হবে, আস্তে আস্তে করে বিয়ের সদাই গুলো নিয়ে আসছে। এই যে বিয়ের সদাইগুলা, এই যে বিয়ের সদাই ভাইয়া সদাই করে নিয়ে আসছে, মাশাআল্লাহ। এই যে আমার এক দেবর, সবাই বিয়ের সদাই নিয়ে ব্যস্ত। যাক, অনেক পরিশ্রম করতেছেন আপনারা, যাক অনেক খুশি। এই যে কিছু নিয়ে আসতেছে, আরো আছে, সেগুলো আসছে একে একে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এরই মধ্যে থেকে আমার সকল প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি। তো এইখান দিয়ে কিন্তু যে সদাইগুলো নিয়ে এসেছিল সেগুলো কিন্তু বরে আমরা ঘরে নিয়ে যাব, এটা হচ্ছে নিয়ম ওখানকার, সেটাই করে নিচ্ছি।
আর এখন হচ্ছে রাতের বেলা বিয়েবাড়ির জন্য যে কাটাকাটি করা হবে সবাই মিলে কিন্তু সেগুলো করে নিয়েছি। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, এবং আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।